লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কাঁচি সব সুতো সব কটা আছে, এটাও ভরে নি। ফ্রেম দুখানাতে হয়ে যাবে না, আরেকটা দেখতে হবে। এই দুটো নিয়ে নি সব। বাবা এই তিতির, পিয়ালিদি তুমি? এই তিতির বলছি, দোয়েল কই রে? দোয়েল? দোয়েল আসলে ওই পিয়ালি আছে না, পিয়ালিদের বাড়িতে আজকে আমাকে একবার যেতে বলেছিল। ওই সব বন্ধুরা ওখানে জড়ো হচ্ছে, তো আমি একবার যাই মা ওদের বাড়ি। দিদি তোমাদের বাড়ি যায়নি? কই না তো, আসলে আজকে ছুটির দিন ভেবেই আমি আসলাম। আর একটা নতুন সিনেমাও রিলিজ করেছে, ভাবলাম দোয়েল যাবে কিনা, তাই জন্যই তো। ও ঠিক আছে, দিদি আসলে আমি বলে দেবো তুমি খোঁজ করছিলে কেন। এই তিতির, হ্যাঁ বলছে কিছু কি হয়েছে না? মানে তুই একবার বলছিস যে দোয়েল আমাদের বাড়িতে, আবার বলছিস যে দোয়েল বাড়ি ফিরলে তুই জানাবি। না না না, কোনো ব্যাপার না, আসলে আমি কাজের মধ্যে আছি তো সবটা গুলিয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার ও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকে আসছি। হ্যাঁ টাটা। দিদি এভাবে কাউকে না বলে মিথ্যে কথা বলে কেন বেরোলো বাড়ি থেকে? দিদি তো কখনো এরকম করে না। মা মা, আমি একটু আসছি, বেরোচ্ছি বুঝলে। আমি সব বাবা আসছি বলেই বেরিয়ে গেল। She loves me. She loves... না, পাপড়ি ছিঁড়ে ভালোবাসা যাচাই করা যাবে না। তারপর বিয়ে টিয়ে হয়ে গেলে বলবে একেতেই চ্যাপটা, তার উপর ছেঁড়া গোলাপ নিয়ে এসেছিল। তিনটে 5 এলো না তবে। শুনুন, দোয়েল, আমি জানতাম আপনি আসবেন। আপনি আমাকে কোনোদিন মুখ ফুটে বলেননি, কিন্তু আমি আপনার মনের কথা বুঝি। দোয়েল, আমি আজকে এখানে আপনাকে কিছু বলতে এসেছি। সুমিত্রা, বলছি ভাবছি কালকে একবার মন্দির তলায় যাই, পুজো দিয়ে আসি। কি আনন্দ হচ্ছে বলো, মেয়েটার বিয়েটা ঠিক হয়ে গেল। হ্যাঁ, এমন পাত্র পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই না বলো? হ্যাঁ, ঠাকুর বোধহয় এতদিন বাদে আমাদের দিকে মুখ তুলে তাকালেন। দোয়েলের বিয়েটা দিতে পারছিল না বলে তোদের বাবা বড় অসহায় হয়ে পড়েছিল রে। দোয়েল, না আপনি আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। আপনি যদি আমার জন্য কিছু ফিলই না করতেন তাহলে আপনি এত দূরে এলেন কেন? আমি এখানে এসেছি আপনাকে এটা বলতে যে
আপনি এখান থেকে চলে যান। আপনি আর এখানে কোনোদিনও আসবেন না। আপনি আপনি চলে যান এখান থেকে। সেটা তো আপনি ফোনে বা মেসেজেও বলতে পারতেন। আমার সঙ্গে দেখা করতে এলেন কেন? জানি না। আমি জানি দোহেল, আমি আপনার জন্য যা ফিল করি আপনিও ঠিক করেন। না না না, আপনি ভুল বুঝছেন। আপনি আমার কথাটা শুনুন, আপনি ভুল বুঝছেন। আপনি প্লিজ ভুল বুঝবেন না, দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমি আপনাকে বলছি, হাত জোড় করে বলছি, আপনি চলে যান এখান থেকে। আমি চাই না আপনি এখানে থাকুন, আপনি চলে যান। আমি আপনাকে এটাই বলে গেলাম, চলে যান আপনি এখান থেকে, চলে যান। দোহেল, এই ওটা তিতিরের দিদি না? এই চল তো, মনে হচ্ছে ছেলেটাকে জ্বালাচ্ছে। চল তো, চল 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 চল। দোহেল, আমি আমার উত্তর না নিয়ে যাব না। আপনি আমার চোখে চোখ রেখে বলতে পারবেন যে আপনি আমাকে ভালোবাসেন না? পারবেন না। ও আই এম সরি, আপনি কে? আপনারা আমাদের পাড়ার মেয়েদের বিরক্ত করা? হ্যাঁ, আমরা কি মারা গেছি? আপনি চেনেন? দেখুন, আমি এক্সপ্লেন করছি। দিদি, আজ ওর একদিন কি আমাদের। তুই জানিস কি করছিল? তোর দিদিকে বিরক্ত করছিল। আমি ওনাকে চিনি, ছাড়ো ওনাকে। কি সব করছো তোমরা? তুই সরিয়া, তুই সরিয়া। কি করছো? ছাড়ো ওনাকে, এরকম করো না। তোমরা চেনো ওনাকে? ওনারই ভাই উনি, এরকম করো না, ওনাকে ছাড়ো। স্যার, আমরা বুঝতে পারিনি ও আমাদের পাড়ার মেয়েটাকে বিরক্ত করছিল, তাই আমরা পেটাচ্ছিলাম। আর স্যার, আপনার ফ্যাক্টরিতে আমার বাবা কাজ করে। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস কোন সাহসে? স্যার, আমরা বুঝতে পারিনি। ভাই জয়, এই জয়, জয়, আমি 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 এসে গেছি। জয়, দেখ, আমি ঠিক আছে। দেখ দেখ দেখ, তো দাদা ভাই এসছে। জয় জয়, আমি ঠিক আছে। হবে না তোর, কিচ্ছু হবে না। বলছি ওনাকে একটু ওই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন যেখানে আগের দিন আপনাকে নিয়ে গেছিলাম। ওনার এক্ষুনি ডাক্তার দেখানো দরকার। নাটক করছেন আপনারা? পাড়ার ছেলেদের দিয়ে আমার ভাইটাকে মার খাইয়ে এখন নাটক হচ্ছে না? কি যাতা বলছেন? আমরা কেন করতে যাবো এটা? প্রতিশোধ নিচ্ছেন? হ্যাঁ, প্রতিশোধ নিচ্ছেন না? ছাড়বো না আপনাদের কাউকে আমি ছাড়বো না। আপনি না জেনে শুনে কথা বলবেন না একদম। আমি এসে ওদেরকে আটকেছি, না হলে না এতক্ষণে ওরা আপনার ভাইকে মেরে ফেলতো। আমার ভাইকে ওরা মারলো, আপনি বলছেন মেরে ফেলতো? মানেটা কি? হ্যাঁ, আমি জানি না। ওরা বলেছে আপনার ভাই নাকি আমার দিদিকে বিরক্ত করছিল। আমার ভাই আপনার দিদিকে কেন বিরক্ত করবে? হ্যাঁ, আপনার কেন মনে হয় বলুন তো, বাইরে থেকে কেউ এলে পাড়ার লোক দিয়ে আমরা মার খাওয়াবো? আমার ভাই আপনার সঙ্গে কি করেছে বলুন না? আমার ভাই আপনার সঙ্গে কি অন্যায় করেছে? আমার ভাই যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আপনাদের এই পাড়ার ছেলেগুলোর থেকে আমি ওকে বেশি শাস্তি দেবো। প্লিজ বলুন, বলুন কি করেছে আপনার সঙ্গে? আপনাকে অপমান করেছে? আপনার হাত ধরে টেনেছে? কি করেছে বলুন? আরে প্লিজ বলুন, আমার ভাই কি করেছে আপনার সঙ্গে? আরে চুপ করে আছেন কেন? প্লিজ বলুন না কি করেছে। দেখুন, আপনি যদি চুপ করে থাকেন তাহলে আমি ধরে নেব যে যা ঘটনা ঘটেছে সেটা সবটা সত্যি। ঠিক, আমি ওকে এক্ষুনি শাস্তি দেবো। কি হয়েছে? ও ব্যানার্জি স্যার, আপনি? কি হয়েছে? অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন, এদেরকে অ্যারেস্ট করুন। এরা 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 আমার আমার আরে অ্যারেস্ট করুন না। কি করুন? অ্যারেস্ট? খুব ভালো লাগছে না এই জিনিসগুলো করতে আপনার এই মুহূর্তে। আপনাকে একটা কথা বলি, সবার প্রথমে না আপনার ভাইয়ের ফার্স্ট এডের দরকার। আপনি নিয়ে যান চিকিৎসা কেন্দ্রে, আমি যাচ্ছি পুলিশের কাছে। দিদি, তুই বাড়ি যা, আমি থানায় যাবো। না 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 দিদি, আমি তোর সাথে এখানেই থাকবো। আমি কি? দিদি তুই বাড়ি যা। দিদি, আমি কোথাও যাবো না, তোকে এখানে একা ছেড়ে। আমি তোর সাথেই বাড়ি ফিরবো। মনকে মিথ্যে কথা বলে যখন এখানে আসতে পেরেছিস, বাড়িটাও যেতে পারবি। যা, চলুন। আমি থানায় যেতে রাজি।
এইখানেই মেয়ে আর ছেলেদের পার্থক্য সোমরাজবাবু। নিজের ভাইকে আগে ডাক্তার দেখান, সেটা সব থেকে আগে জরুরি। ডাক্তার দেখে আপনি থানায় আসুন, আমি থানাতেই আপনার জন্য অপেক্ষা করবো। ওদের ছেড়ে দাও দাদা ভাই, ওদের ওদের কোনো দোষ নেই, ওদের কোনো দোষ নেই। তুমি আমার সঙ্গে এসো, কিছু হয়নি আমার, এসো। স্যার ছোট জায়গা, আমরা এদের চিনি, একটু নিডি কিন্তু ভালো ফ্যামিলি স্যার। এই মেয়েটা তো ক্লাসে ফার্স্ট হতো। স্যার আপনার কিছু ভুল হচ্ছে মনে হয়। দাদা ভাই তুমি আমার সঙ্গে এসো, ওদের কোনো দোষ নেই। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। সোমরাজবাবু, মেয়েরা বলছে মানেই সবটা যে মিথ্যে হয়ে যায় সেটা কিন্তু নয় সব সময়। আপনি না হয় পারলে আপনার ভাইকে জিজ্ঞাসা করে নেবেন উনি এখানে কেন এসেছিলেন। তিতির বাড়ি চললাম, বাড়ি চল, আর ঝামেলা বাড়াস না, বাড়ি চল। দাঁড়া, ওনার ফার্স্ট এড করান, তারপরে যদি আপনার মনে হয়, আপনারা তো খুব ভালোভাবে আমাদের বাড়ি চিনেন, বাড়ির ঠিকানা জানেন, পুলিশ আদালত সব কিছু নিয়ে আমাদের বাড়িতে আসবেন, আমি যেতে প্রস্তুত। চল। আরেকটা কথা, আমি চাই না আপনার সাথে আর কোনোদিনও আমাদের দেখা হোক। জয় এসব চলো দাদা ভাই, আমি কি বলছো জয়? আমি তোমাকে সবটা জয় বুঝিয়ে বলছি। সত্যি কথা বলো জয়, তুমি আমাকে চলো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। দিদি, দিদি আমার কথাটা শোন। তুই বাড়িতে মিথ্যে কথা বলে কেন গিয়েছিলি বলতো? এই তুই আমাকেও বলবি না? দিদি জানি না, জানি না দিদি, তুই বিশ্বাস কর আমার কোনো দোষ নেই। ওষুনের কথা হচ্ছে না এখানে, বিশ্বাস কর। কিন্তু তুই বাড়িতে কাউকে না বলে, মিথ্যে কথা বলে ওই জয়ের সাথে কেন দেখা করতে গিয়েছিলি? উনি আমাকে ডেকেছিলেন আর আমি তোদেরকে মিথ্যে কথা বলে ওনার সাথে দেখা করতে গেছিলাম। তিতির প্রপোজ করেছেন উনি আমাকে। কি? ওই 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 ছেলেটা, আমার মাথা কাজ করছে না দিদি। কি বলছিস তুই? এদিকে তো বাড়িতে তোর বিয়ের কথা হচ্ছে। আমি জানি তিতির, আমি জানি, আমি ওনাকে না বলতেই গেছিলাম, তুই বিশ্বাস কর। আমি ওনাকে না বলে চলে আসছিলাম আর উনি আমাকে আটকানোর চেষ্টা করছিলেন। তিতির, উনি আমার সাথে কোনো রকম কোনো অসভ্যতা করার চেষ্টা করেনি। আর সেই সময় ওই মন্টু দ্বারা, সেসব কথা পরে হবে। তুই আমাকে বলতো, ওই ছেলেটার প্রতি তোর কিছু আছে? বল। না, নেই, কিচ্ছু নেই। সত্যি তো বল। বাবা মা কিন্তু তোর বিয়ের জন্য। না 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 না, কিচ্ছু নেই। ওনার সাথে আমার কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। দেখ দিদি, তোর যদি এই ছেলেকে পছন্দ না হয় তুই বিয়ে করবি না, কিন্তু ওই ওই বাড়ির কারোর সাথে, ওই লোকটার ভাইয়ের সাথে তুই কিছু করিস না দিদি। তুই জানিস না ওদের মা, তুই পারবি না। তুই খুব ভালো মানুষ, বিশ্বাস কর, ওই লোকগুলো তোকে শেষ করে দেবে, তুই পারবি না। আমি জানি তিতির, ওনার সাথে আমার কিছু হতে পারে না। না না, কিছু নেই, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। কেন বলতো? তোর বলার মধ্যে জোর ছিল, আত্মবিশ্বাস ছিল না। কেন? দাদা ভাই, আমার দোয়েলকে ভালো লাগে। দোয়েল আমায় না করেছিল, তাও আমি ওর পেছনে যাই, আর তখনই পাড়ার ছেলেগুলো, আমি জানি না আমি কি করব। আমি জয়, তুমি যেটা করছো বা যেটা করতে যাচ্ছ
সেটা কখনো সম্ভব নয়। তোমার মুখে ওই মেয়েটির নাম আমি যেন আর না শুনি কখনো। মনে রেখো, ওই বাড়ির মেয়ের সঙ্গে আমাদের বাড়ির কোনো সম্পর্ক হতে পারে না। ভুলে যাবো? ভুলে যাব। এই কথাটা দ্বিতীয়বার আমাকে যেন বলতে না হয়। আন্ডারস্টুড? তাকাও আমার দিকে। ওরা বলেছে আপনার ভাই নাকি আমার দিদিকে বিরক্ত করছিল। সোমরাজবাবু, মেয়েরা বলছে মানে সবটা যে মিথ্যে হয়ে যায় সেটা কিন্তু নয় সব সময়। আপনি না হয় পারলে আপনার ভাইকে জিজ্ঞাসা করে নেবেন উনি এখানে কেন এসেছিলেন। নে এই রিক্সাটা তোকে পৌঁছে দেবে। কি দরকার ছিল বাবা বিনা কারণে একটা রিক্সা ডেকে আনার? কত খরচা বলো তো। ওরে বাবা রে, শোনো সুমিত্রা, শোনো, তোমার হিসেবি মেয়ের কথা শোনো। শোন না, স্কুটিটা তো নেই, আজকে এটা করে চলে যা। তুই চাকরি পেয়ে গেলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আর তুই চাকরি পেলে প্রথম মাসের মাইনা দিয়ে তোকে একটা স্কুটি কিনে দেবো। মা তুমি এসব কথা বলো না। চাকরিটা পেতে হবে সেটা মাথায় রাখো। আর এটা নে তো, এটার মধ্যে রুটি তরকারি করে দিয়েছি, যেতে যেতে খেয়ে নিস কেমন? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে বাবা রে বাবা, এইবার আমাকে চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারে না। আমরা তো সেটাই চাই। এদিকে আয়। সাবধানে যাস কেমন? বেস্ট তুই। এ বাবা রে, তাড়াতাড়ি। টাটা টাটা। টাটা। কি ব্যাপার বলতো রাজ? আমরা তো চিন্তায় আছি, তোরা কেউ কিছু জানালি না পর্যন্ত। তার জন্য আর বউ ভাতে তোরা দুই ভাই এলি না, বললি নাকি কাজ আছে। আমার তো চিন্তা হচ্ছিল না, সবাই প্রশ্ন করছিল, সবাই চিন্তা করছিল। কি ব্যাপার বলতো, কেন আমাকে কিছু জানালি না? মা মা তুমি একটু শান্ত হও প্লিজ, বসো। জয়, কি হয়েছে তোর মুখে, কপালে? কি কি হয়েছে? এখানে লাল লাল রক্ত বেরিয়েছে। সামান্য পড়ে, কিছু হয়নি, আমি ঠিক আছি। জয়ের কি হয়েছে রাজ? জয়ের কি হয়েছে? ওই ঘাটালে গেলেই তোদের কারোর না কারোর কিছু হয় কেন বলতো? কি হয়েছে আমি জানতে চাই। মা আমি তোমাকে সবটা বলতে পারবো না। জয় এখন ঠিক আছে। কি এমন কথা যেটা আমাকে বলতে পারছিস না রাজ? কি এমন কথা আমার কাছে লুকোচ্ছিস কেন? মা আমি তোমায় বলতে পারছি না, কারণ বললে মিথ্যে বলতে হয়, আর সেটা আমি পারবো না। বাইরে যা কিছু ঘটেছে তার এখানে উল্লেখ হোক, আমি চাই না সেটা। আরেকটা কথা আমি সবাইকে বলছি, রিকোয়েস্ট করছি, এই বিষয়ে জয়কে কেউ কিছু জিজ্ঞেস করবে না। আমি আশা করবো জয়ও সবটা ভুলে যাবে। আই রিপিট ওয়ান্স এগেইন, প্লিজ জয়কে কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না। আমার কিন্তু ঠিক সুবিধে লাগছে না। ঘাটাল থেকে মার খেয়ে ফেরেনি তো? প্রপোজ টোপোজ করে ফেলেছে কিনা কি জানে, কিছুই তো বুঝছি না। জয়ের কথা না হয় বাদ দিলাম, তুইও আমার কাছে লুকোচ্ছিস কেন? মা জয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না, এটুকু ভরসা তো তুমি আমাকে করো। রাজ মা আর কোনো কথা নয়। আচ্ছা শোনো, বলছি আজকে আমাদের একটা ফ্যাশন ডিজাইনিং ট্যালেন্ট সার্চের ইভেন্ট রয়েছে, তো সেখানে তোমাকেও যেতে হবে, প্লিজ চলো তুমি। তুই আমাকে যেতে বলছিস? হ্যাঁ বলছি। মা আমাদের কোম্পানি থেকে স্টল দেওয়া হচ্ছে, নতুন ট্যালেন্ট বেছে নেওয়া হবে, আর তুমি সেখানে থাকবে না, এটা হতে পারে? প্লিজ তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, চলো। জয়ের সঙ্গে কি হয়েছে আমাকে জানতেই হবে। কোনো মারপিট না অ্যাক্সিডেন্ট নাকি? আর আর ঘাটালেই বা কেন হলো? ওই মেয়েটার সঙ্গে আবার ওদের। মা তুমি যাবে তো?
রাজ, আসলে আমি তোদের চিন্তায় সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। আমার শরীরটা বুঝতেই তো পারছিস, ভালো লাগছে না রে বেটা। তুই না হয় যা, সারাদিন তো ইভেন্টটা চলবে নিশ্চয়ই। আমি একটু পরে জয়েন করি। একদম ঠিক আছে, আমি তাহলে এগোই, তুমি পরে এসে জয়েন করো, কেমন? আমি চাই তুমি সবটা ভুলে যাও। জয়, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই। এবার সব প্রশ্নমান আমার দিকে আসবে। জয়, পালা পালা। আরে রাজ, তুমি আমার জয়ের ভবিষ্যৎ ঠিক করবে না। তুমি ওকে যতই আড়াল করতে চাও, আমার থেকে, আমি সেটা হতে দেব না। তুমি ওর কেয়ারটেকার, সে তুমি জানো না। আমার ছেলে কেন, কি করছে আর কিসের মধ্যে জড়িয়েছে তা তো আমাকে জানতেই হবে। গুড আফটারনুন এভরিওয়ান। প্রতি বছরের মতো এবছরও চলছে ফ্যাশন টেক্সটাইল দুনিয়ার সবচেয়ে বড় মেলা। ইতিমধ্যেই অনেক ক্যান্ডিডেট এসে উপস্থিত হয়েছেন এবং তাদের কাজ এক্সিবিশনে জমা দিচ্ছেন। আমাদের খুব সৌভাগ্য যে টেক্সটাইল ওয়ার্ল্ডের স্টলওয়ার্ড ব্যানার্জি কর্ণধর সোমরাজ ব্যানার্জি আমাদের মধ্যে এসেছেন এবং সব ক্যান্ডিডেটকে জানাচ্ছি যে সোমরাজ ব্যানার্জি আজকে এখানেই কাউকে বেছে নেবেন তার কোম্পানির রিক্রুট করার জন্য। এটা কি হলো? এই লোকটার সাথে এখানেও আমার দেখা হবে, এইখানেও? এই চাকরিটা আমার কি দরকার ভগবান? তুমি এটা কেন করলে? এই লোকটাকে কেন এখানে নিয়ে আসলে? কেন? Sa re ga re ga re ga ma ga re ga re sa ni sa da